আমার নজরুল ভাইকে, আমার বাহাদুর ভাই আছে, আর এখানে আব্দুল মজিদ স্যার আছে, যত স্থানীয় আমাদের এলাকার আব্দুল হাই ভাই আছে, মাহমুদ আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি যে এই রোদের মাঝে এত বড় একটা প্রোগ্রাম নিয়ে আমি অন্য কিছু বলবো না। রকিবুল হোসেন সাহেব, আপনি আমরা মুসলমান কমলে লুটিয়া খাওয়ার পরে এই গরিব মানুষের শরীরের চামড়া ছাড়া কিচ্ছু নাই, এখন এখান থেকে আপনি আর কি নেবেন? আপনি এখানে কিচ্ছু পাইবেন না রকিবুল সাহেব, আমাদের গাছ চামড়া পাইবেন। আমরা জিতাইছি, আমি 3 বার এমপি, 14 বার আপনারা আমাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই যে ডিজিটালের মামলা, ইলেকশন মামলা, ডিটেলসের কেন্দ্রের মামলা, আপনারা এরা 60-70 বছর যদি কিছু দিয়ে থাকতো আজকে আমার মা বলি এই হালতে হইতো না। আমার দাদা নানা গায়ে একটা কাপড় নাই, ভালো দুপাট্টা নাই, পেটে ভাত নাই, সেখানে স্কুল নাই, কলেজ নাই, খাওয়ার পানি পর্যন্ত নাই, রাস্তাঘাট নাই, আমরা মানুষটা জানবা। আল্লাহ তুমি ইনসাফ করবে। এই হালতে আমাদের এই জালিম কংগ্রেস সরকারে পাঠাইছে আল্লাহ। আর এই জালিম কংগ্রেস সরকারের ভিতরে 75 বছর 25 বছর থেকে রকিবুল হোসেন সাহেব মিনিস্টার কিচ্ছু করবে না, আগেও করবে না। উনি দেখছে। ইসলাম সাহিত্যের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধু আজির সভার সভাপতি মহোদয়, মঞ্চত উপবিষ্ট আইডিয়া দলৰ মহামান্য সভাপতি, ধুবুৰী লোকসভা সমষ্টিৰ সন্মানীয় সাংসদ, গরিবর নেতা, মুসলিমৰ নেতা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, ধুবুৰী সমষ্টিৰ সম্মানীয় বিধায়ক মোৰ জ্যেষ্ঠ ভাতৃ নজরুল হক সাহেব, দিক সমষ্টিৰ সম্মানীয় বিধায়ক, নগাঁও লোকসভা সমষ্টিৰ দলৰ প্ৰাৰ্থী আজি আমিনুল ইছলাম সাহেব,